হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা একটা প্রোজ পড়ব। আজকে আমরা যে প্রোজটা পড়ব এই প্রোজের নাম হচ্ছে দ্য লাঞ্চন। এটা মূলত একটা শর্ট স্টোরি। লাঞ্চন মানে কি? লাঞ্চন মানে হচ্ছে মধ্যাহ্নভোজ, দুপুরের খাবার। লেখকের জীবনে এই দুপুরের খাবার নিয়ে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়েই তিনি লিখেছেন। মেন গল্পে যাওয়ার আগে আমাদেরকে প্রথমেই লেখক সম্পর্কে কিছু জানতে হবে, তারপরে এই শর্ট স্টোরিটার ইন্ট্রোডাকশন জানতে হবে, তারপরেই মূলত আমরা পুরো শর্ট স্টোরিটা লাইন বাই লাইন খুব সুন্দরভাবে পড়ব। সো ফার্স্টেই আমাদেরকে লেখক সম্পর্কে কিছু জানতে হবে। দেখো, অ্যাবাউট দ্য পোয়েট। ফুল নেম উইলিয়াম সমারসেট মম। এই ছোট গল্পের যে লেখক তার নাম হচ্ছে উইলিয়াম সমারসেট মম। এই জায়গায় উচ্চারণ অনেকেই ভুল করে, এটাকে বলে অনেকে মুঘাম, আসলে এটা ভুল উচ্চারণ হবে উইলিয়াম সমারসেট মম। বর্ন জানুয়ারি 25, 1874 ইন প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের প্যারিস শহরে 1874 সনে জানুয়ারির 25 তারিখ উনি জন্মগ্রহণ করেন। ডেট ডিসেম্বর 16, 1965 ইন নিস, ফ্রান্স। এবং ফ্রান্সের নিস শহরে 1965 সনের 16 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ন্যাশনালিটি ব্রিটিশ ইংলিশ রাইটার, তিনি মূলত একজন ব্রিটিশ ছিলেন। প্রফেশন হি ওয়াজ আ নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড প্লে রাইট। তিনি মূলত একজন ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং একজন নাট্যকার ছিলেন। রাইটিং স্টাইল হিজ ল্যাঙ্গুয়েজ ওয়াজ সিম্পল, ক্লিয়ার অ্যান্ড ফুল অফ উইথ স্মার্ট হিউমার। তার লেখার যেই ধরন এটা মূলত ছিল খুবই সাধারণ, পরিষ্কার, এবং তিনি তার লেখার মধ্যে হাস্যরস বাক্য ব্যবহার করতেন। থিমস হি অফেন রোট অ্যাবাউট হিউম্যান নেচার, গ্রিড, লাভ অ্যান্ড সেলফিশনেস। তিনি মূলত মানব প্রকৃতি, লোভ, ভালোবাসা এবং স্বার্থপরতা এসব বিষয়ে লেখালেখি করতেন। সো লেখক সম্পর্কে যতটুকু জানা দরকার ছিল আমাদের তা আমরা অলরেডি জেনে ফেলেছি, যে তিনি মূলত মানব প্রকৃতি নিয়ে বেশি লিখতেন। অ্যাবাউট হিউম্যান নেচার, গ্রিড, লাভ অ্যান্ড সেলফিশনেস, এইসব জিনিস নিয়ে উনি মূলত লেখালেখি করতেন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদেরকে এই শর্ট স্টোরির ইন্ট্রোডাকশনটা একদম সংক্ষেপে জানতে হবে। দেখো, ইন্ট্রোডাকশন টু দ্য লাঞ্চন। দ্য লাঞ্চন ইজ আ শর্ট স্টোরি বাই উইলিয়াম সমারসেট মম। উইলিয়াম সমারসেট মম লিখিত দ্য লাঞ্চন হচ্ছে একটা ছোট গল্প। It is a funny short story about a man who goes out to lunch with a woman he likes. It is a funny story. এটা ছিল একটা হাসির ঘটনা about a man who goes out to lunch with a woman he likes. একজন মানুষ সম্পর্কে যে হচ্ছে একটা মহিলার সাথে লাঞ্চ করার জন্য গিয়েছিলেন, মানে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। The woman eats a lot of expensive food while the man struggles to pay the bill. যেখানে হচ্ছে যেই মহিলা সে হচ্ছে অনেক দামি খাবার খাচ্ছিল এবং ওই পুরুষ লোকটা কিভাবে বিল দিতে হবে এটা নিয়ে স্ট্রাগল করতেছিল। সো এই ঘটনাটাই হচ্ছে মূলত আজকে শর্ট স্টোরিতে আছে, যে লেখক তার কোনো এক ফ্যান বা ফ্রেন্ডের সাথে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন এবং সেখানে তার যেই ফ্রেন্ড ছিল সে ছিল একজন মহিলা, তিনি অনেক দামি দামি খাবার খাচ্ছিল। আর লেখক তো টেনশন করতেছিল যে সে বিলটা কিভাবে দিবে, সেটা নিয়ে সে স্ট্রাগল করতেছিল মনে মনে। এই পুরো জিনিসটাই হচ্ছে আজকের শর্ট স্টোরিটা রয়েছে। সো আমরা এখন পুরো শর্ট স্টোরিটা লাইন বাই লাইন একদম ফুল পড়ব। দেখো, আমরা যদি শুরু করি, দেখো, দ্য স্টোরি উইথ বাংলা ট্রান্সলেশন। আচ্ছা, I caught sight of her at the play, and in answer to her beckoning, I went over during the interval and sat down beside her. It was long since I had last seen her, and if someone had not mentioned her name, I do not think I would have recognized her. আচ্ছা, এতটুকুর মধ্যে কি বলেছে দেখো, I caught sight of her at the play. I caught sight মানে হচ্ছে চোখে পড়া, যে হঠাৎ দেখতে পারা। I caught sight of her at the play.
নাটকের মধ্যে তিনি আমার চোখে পড়লেন। নাটকের মধ্যে মানে কি, বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা নাটকের মঞ্চে এই লেখকও ছিল এবং ওই ভদ্র মহিলাও ছিল। সেই মঞ্চের মধ্যে হঠাৎ করেই লেখকের চোখে ওই মহিলা পড়ল, সেটাই বলতেছে। আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে, নাটকের মধ্যে তিনি আমার চোখে পড়লেন। অ্যান্ড ইন অ্যান্সার টু হার ব্যাকনিং I went over during the interval and sit down beside her. And in answer to her beckoning, beckoning অর্থ কি? beckoning অর্থ হচ্ছে ইশারা করে ডাক দেওয়া, এবং তার ইশারা করে ডাক দেওয়ার যেই একটা উত্তর, অর্থাৎ তিনি আমাকে ইশারা করে ডাকতেছিলেন, তার উত্তরে I went over during the interval and sat down beside her. আমি বিরতির সময় তার কাছে গেলাম এবং তার পাশে বসলাম। It was long since I had last seen her, and if someone had not mentioned her name, I do not think I would have recognized her. এখানে বলতেছে যে অনেক সময় আগে, এটা ছিল অনেক সময় আগের কথা যে আমি তার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করেছিলাম, আর আশপাশ থেকে কেউ যদি তার নাম উল্লেখ না করতো, মেনশন না করতো, তাহলে আমি হয়তো তাকে চিনতামই না। She addressed me brightly. She addressed me brightly. তিনি আমাকে হাসি মুখে সম্বোধন করলেন। Well, it's many years since we first met. How time flies. We are not getting any younger. Do you remember the first time I saw you? You asked me to luncheon. এখানে ওই মহিলাটা বলতেছে যে well, ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, যে অনেক বছরই হয়ে গিয়েছে যে আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। হাউ টাইম ফ্লাইস, সময় কিভাবে চলে যায়। উই আর নট গেটিং এনি ইয়াঙ্গার, আমরা এখন আর যুবক নই। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, ইউ আস্কড মি টু লাঞ্চন, তোমার কি প্রথম দিনের কথা মনে আছে যখন আমি তোমাকে দেখেছিলাম, তুমি আমাকে দুপুরের খাবারের দাওয়াত দিয়েছিলে। তারপরে এখানে কঠিন ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিং তোমরা পেয়ে যাবা। এগুলো তোমার কাছে যেটা কঠিন মনে হয় তোমরা সেগুলো খাতায় লিখবা, তাহলে ওয়ার্ড মিনিং তোমাদের আস্তে আস্তে মেমোরাইজিং করার যে ক্ষমতা, এটা একটু বাড়বে। যত ওয়ার্ড তোমার কাছে কঠিন মনে হবে সবগুলোই তোমরা খাতায় লিখবা। তারপরের অংশে যদি আমরা চলে যাই, ডিড আই রিমেম্বার, আসলেই কি আমি মনে রেখেছিলাম। এটা লেখক বলতেছে, আসলেই কি আমি মনে রেখেছিলাম। তারপরে লেখক মনে মনে এই জিনিসটা বলতেছে আর কি। ইট ওয়াজ 20 years ago অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, এটা ছিল 20 বছর আগের কথা যে আমি প্যারিসে থাকতাম। আই হ্যাড আ টেনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার, ল্যাটিন কোয়ার্টারে আমার একটা ছোট অ্যাপার্টমেন্ট ছিল। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি, বেয়ারলি মানে হচ্ছে অল্প মাত্র বা খুবই কষ্টে। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি, আমি খুব কষ্টে পর্যাপ্ত যেই টাকা সেটা আমি আর্ন করতাম, উপার্জন করতাম। টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এটা একটা ফ্রেজ, টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, যাতে হচ্ছে আমার আত্মা এবং বডি ভালোভাবে চলে, অর্থাৎ যাতে আমার জীবিকা ভালোভাবে চলে যায়। আমি সেই পরিমাণ টাকা রোজগার করতাম খুবই কষ্টে। She had read a book of mine and had written to me about it. সে আমার একটা বই পড়েছিল এবং আমাকে এই বিষয়ে লিখেছিল। I answered thanking her. আমি তাকে ধন্যবাদ জানিয়ে একটা উত্তরও করেছিলাম। And presently I received from her another letter saying that she was passing through the Paris and would like to have a chat with me. আচ্ছা, প্রথমে তো হচ্ছে ওই মহিলা, ভদ্র মহিলা লেখকের একটা বই পড়েছিল, তারপরে লেখককে সেই বই সম্পর্কে লিখেছিল চিঠিতে। লেখকও সুন্দর আরেকটা চিঠিতে তাকে ধন্যবাদ জানিয়ে উত্তর দিয়েছিল।
উত্তর দেওয়ার পরে অ্যান্ড প্রেজেন্টলি সম্প্রতি আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার, আমি তার থেকে আরও একটা চিঠি পেলাম সেইং দ্যাট, যেখানে বলা হয়েছে যে শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস অ্যান্ড উড লাইক টু হ্যাভ আ চ্যাট উইথ মি, সে প্যারিসের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ প্যারিস হয়েই যাচ্ছে, তার সাথে কি আমি একটু কথা বলবো কিনা। বাট হার টাইম ওয়াজ লিমিটেড অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে। ওই মহিলাই আবার বলে দিতেছে যে তার টাইম ছিল লিমিটেড, অর্থাৎ তার সময় ছিল খুবই কম। অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে, শুধুমাত্র বৃহস্পতিবারই তিনি একটু সময় দিতে পারবেন। শি আস্কড মি ইফ আই উড গিভ হার আ লিটল লাঞ্চন অ্যাট ফোয়স। এরপরে ওই মহিলাই ওই চিঠিতে লিখেছিল যে তিনি জানতে চেয়েছিলেন যে আমি কি তাকে ফোয় নামের রেস্তোরাঁয় দুপুরের খাবারের নিমন্ত্রণ দিতে পারি কিনা। এই কথা কিন্তু ওই মহিলা নিজ থেকেই বলতেছে। উনি নিজেই একটা চিঠি লিখতেছে লেখককে যে আমি তো প্যারিস হয়ে যাচ্ছি, আপনি তো প্যারিসে থাকেন, সো আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি কিনা। আবার এই মহিলাই বলতেছে যে আমার সময় খুব কম, আমি শুধুমাত্র বৃহস্পতিবার একটু সময় দিতে পারবো, আপনি কি আমাকে ফোয় নামের রেস্তোরাঁয় দুপুরের খাবারের নিমন্ত্রণ দিতে পারেন কিনা। তারপরে ফোয়স ইজ আ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রেঞ্চ সেনেটরস ইট। ফোয়স হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট যেখানে ফ্রেঞ্চ সেনেটর যারা রয়েছে, অর্থাৎ আমাদের দেশে যেরকম সংসদ ভবনের যেই সদস্যরা রয়েছে, সংসদ সদস্যরা, তারা আর কি সেনেটরস মানে হচ্ছে তাদেরকে বোঝায় সংসদ সদস্য। ফ্রান্সের যেই সেনেটরসরা রয়েছে তারা ওই ফোয়স রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। তার মানে কি এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট। অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস দ্যাট আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার। অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস মানে হচ্ছে সামর্থ্য, এটা ছিল আমার সামর্থ্যের বাইরে। দ্যাট আই হ্যাভ নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার, আমি সেখানে কখনো যাওয়ার কল্পনাও করি নাই, যাওয়ার কথা ভাবিও নাই। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড মানে হচ্ছে আনন্দিত হওয়া। লেখক মনে মনে একটু আনন্দিত হয়েছিলেন যে একটা ফ্যান, সে আবার মহিলা আমার সাথে দেখা করতে চায়। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু আমি আনন্দিত ছিলাম। অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু আ উম্যান। এখানে খুব সুন্দর একটা কথা বলছে, অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু উম্যান। এখানে বলছে যে আর আমি তখন এতটাই তরুণ ছিলাম যে কোনো মহিলাকে না বলা শিখিনি। Few men, I may add, learn this until they are too old to make it of any consequence to a woman what they say. এখানে বলছে যে আমি বলতেই পারি বেশিরভাগ পুরুষ এই শিক্ষাটা তখন পান যখন তার বয়স এত বেড়ে যায় যে কোনো মহিলাকে কোনো পরিস্থিতিতে হ্যাঁ বলা না বলা কোনো গুরুত্ব তখন আর বহন করে না। আমাদের ছেলেদের মধ্যে এই জিনিসটা বেশি হয় যে আমরা কাউকে কেন জানি সহজে সব কিছু না করতে পারি না। কেউ একটা কিছু বললে আমরা তার সাথে সেই মতেই সায় দেই, বা কোনো একটা রিকোয়েস্ট করলে আমরা সেটা আর ফেলতে পারি না। এই জিনিসটা আমরা পারিই না। তোমরা এই জিনিসটা খুব রিলেট করতে পারবা। এখানে লেখক এটাই বলতেছে যে আমি তখন এতটাই তরুণ ছিলাম যে না বলাটা, কোনো মহিলাকে না বলাটা আমি শিখি নাই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় যে তারা এই জিনিসটা এক্সপার্ট, তারা কোনো বিষয় না করলে খুব সহজেই ধিমধাম না করে দেয়, কোনো কষ্টই হয় না তাদের। কিন্তু আমরা পুরুষরা যারা আছি, আমরা ছেলেরা যারা আছি, তারাই কিন্তু একটু ইমোশনাল, আমরা সহজে না করতে পারি না। তারপরে I had 80 francs, gold francs, to last me the rest of the month. আচ্ছা, ফ্রান্সে যেই কারেন্সি চলতো সেটা হচ্ছে ফ্রাঙ্কস, স্বর্ণ মুদ্রা আর কি, স্বর্ণের ফ্রাঙ্কস। সেটা বলতেছে যে I had 80 francs, gold francs, to last me the rest of the month. বাকি মাস পুরোটা চলার জন্য আমার কাছে মাত্র 80টি ফ্রাঙ্কস ছিল। And a modest luncheon should not cost more than 15. আর একটা স্বাভাবিক দুপুরের খাবার এটা
15 অর্থাৎ 15 ফ্রাঙ্কসের বেশি হওয়ার কথা না। ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 উইকস আই কুড ম্যানেজ ওয়েল এনাফ। লেখক হচ্ছে কফি খেত প্রতিদিন, সেটাই বলতেছে আমি যদি নেক্সট 2 সপ্তাহ কোনো কফি না খাই, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, তাহলে আমি খুব ভালোভাবে এই জিনিসটা ম্যানেজ করতে পারবো। আই অ্যান্সার দ্যাট আই উড মিট মাই ফ্রেন্ড বাই করেসপন্ডেন্স। আমি উত্তর করলাম যে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব বাই করেসপন্ডেন্স মানে হচ্ছে চিঠির যোগে। অ্যাট ফোয়স অন থার্সডে অ্যাট 12:30। 12:30 মানে হচ্ছে 12:30 আর কি। ফোয়স রেস্তোরাঁয় বৃহস্পতিবার 12:30, ঠিক 12:30 আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব, এটা আমি একটা চিঠি যোগে তাকে উত্তর পাঠালাম। তারপরে যদি আমরা যাই, she was not so young as I expected। এই যে লেখকের মানে কষ্ট শুরু হয়ে গিয়েছে। লেখক ভাবছে যে যিনি আসবে একটা মহিলা বা একটা মেয়ে দেখতে অনেক ইয়াং হবে, কিন্তু লেখক কি এখন থেকে হতাশায় পড়ে গেল ওনাকে দেখে যে she was not so young as I expected। আমি যেমনটা আশা করেছিলাম বা আমি যেমনটা কল্পনা করেছিলাম সে ততটা ইয়াং না। অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ। অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ। আচ্ছা, ইম্পোজিং মানে কি? ইম্পোজিং মানে হচ্ছে প্রভাবশালী, গম্ভীর। রাদার দ্যান অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, অর্থাৎ আকর্ষণীয়র তুলনায় উনি গম্ভীর ছিলেন। দেখতে আকর্ষণীয়র তুলনায় কি ছিলেন? গম্ভীর ছিলেন। শি ওয়াজ ইনফ্যাক্ট আ উমেন অফ 40। তিনি মূলত 40 বছরের একজন নারী ছিলেন। আ চার্মিং এজ বাট নট ওয়ান দ্যাট এক্সাইটস আ সাডেন অ্যান্ড ডেভাস্টেটিং প্যাশন অ্যাট ফার্স্ট সাইট। আ চার্মিং এজ, সুন্দর একটা বয়স, বাট নট ওয়ান দ্যাট এক্সাইটস, এক্সাইটস মানে হচ্ছে ধাবিত করা, উত্তেজিত করা। আ সাডেন অ্যান্ড ডেভাস্টেটিং প্যাশন অ্যাট ফার্স্ট সাইট। ডেভাস্টেটিং প্যাশন মানে হচ্ছে প্রবল প্রেম বা আবেগ। এখানে লেখক বলতেছে যে বয়স ঠিক আছে, চমৎকার বয়স, তবে এমন না যে প্রথম দেখাতেই কারো মনে ডেভাস্টেটিং প্যাশন, প্রবল প্রেমের জায়গা করে নেবে। বয়সটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এতটাও ঠিক নাই যে দেখা মাত্রই কেউ প্রেমে পড়ে যাবে, এই জিনিসটা লেখক বলতেছে। অ্যান্ড শি গেভ মি দ্য impression of having more teeth, white and large and even। এখানে বলতেছে যে তার যেই দাঁত, এই দাঁতগুলো ছিল সাদা এবং বড়। আর she gave me the impression, সে আমাকে এমন ইমপ্রেশন দিচ্ছিল, অর্থাৎ সে আমাকে এমন মনে করাচ্ছিল যে তার দাঁতগুলো ছিল বড় এবং সাদা। তার মানে হচ্ছে তার দাঁতগুলো কি ছিল? বড় ছিল এবং সাদা ছিল। তারপরে then were necessary ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস, অর্থাৎ যতটা বড় হওয়ার কথা তার থেকে মনে হয় একটু বেশিই বড়। শি ওয়াজ টকেটিভ, তিনি ছিল বাচাল প্রকৃতির একজন মহিলা। বাট সিন্স শি সিমড ইনক্লাইন টু টক অ্যাবাউট মি আই ওয়াজ প্রিপেয়ার টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। কি বলছে? বাট সিন্স, যেহেতু, শি সিমড ইনক্লাইন টু টক, ইনক্লাইন্ড মানে হচ্ছে ঝোঁক বা আগ্রহ। যেহেতু টু টক অ্যাবাউট মি, যেহেতু সে আমার ব্যাপারে কথা বলতে আগ্রহ প্রকাশ করতেছে, আই ওয়াজ প্রিপেয়ার টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, আমি মনোযোগ দিয়ে শোনার প্রস্তুতি নিলাম। এখানে মূলত ওই মহিলার বর্ণনাটা একটু দিল যে লেখক যেমনটা কল্পনা করেছিল যে উনি যতটা ইয়াং হবে ততটা ইয়াং তো না, প্রথমেই লেখকের খারাপ লেগে গেল। তারপরে লেখক বলতেছে যে তার বয়সটা হবে 40। আর 40 বছর এরকম কোনো বছর না যে হচ্ছে দেখা মাত্রই কেউ প্রেমে পড়ে যাবে। তার দাঁতগুলো ছিল বড়, সাদা, আর তিনি ছিল কি পাঁচাল প্রকৃতির একটা মহিলা। তারপরে আই ওয়াজ স্টলড হোয়েন দ্য মেনু ওয়াজ বট। স্টলড মানে হচ্ছে চমকে যাওয়া। যখন মেনু আসলো তখন আমি চমকে গেলাম। ফর দ্য প্রাইসেস ওয়ার আ গ্রেট ডিল হায়ার দ্যান আই হ্যাড এক্সপেক্টেড। আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে সেই খাবারগুলোর দাম ছিল অনেক বেশি। বাট শি রিঅ্যাসিওর মি, কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করলেন, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন।
she said. সে বলল যে আমি লাঞ্চের জন্য কিছুই খাবো না। Oh, don't say that, I answered generously. আমি ভদ্রতার খাতিরে আমি ভদ্রভাবে বললাম, এটা বলো না, মানে কিছু একটা তো খাবা। I never eat more than one thing. I think people eat too much nowadays. A little fish perhaps. I wonder if they have any salmon. বলতেছে যে আমি একটার বেশি জিনিস খাই না, আর আমি ভাবি যে বর্তমানে মানুষ অনেক বেশি খায়। যদি তাদের কাছে কোনো একটা ফিশ থাকে, স্যালমন ফিশ থাকে, তাহলে সেটা খাওয়া যেতে পারে। আ লিটল ফিশ পারহ্যাপস আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যালমন। তার মানে তাদের কাছে যদি কোনো ছোট স্যালমন ফিশ থাকে তাহলে সেটা খাওয়া যেতে পারে। ওয়েল, ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার অফ স্যালমন অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার। আচ্ছা, এখানে লেখক বলতেছে যে এটা ছিল স্যালমন মাছের যে মৌসুম, এই মৌসুমের একদম প্রাথমিক সময়, আর স্যালমন মাছের উল্লেখ সেই খাবারের মেনু কার্ডেও ছিল না, খাবার তালিকাও ছিল না। বিল অফ ফেয়ার মানে হচ্ছে খাদ্য তালিকা। বাট আই আস্কড দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি। কিন্তু আমি সেই ওয়েটারকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কাছে কি কোনো স্যালমন মাছ আছে? ইয়েস, দে হ্যাড আ বিউটিফুল স্যালমন। ইট ওয়াজ দ্য ফার্স্ট they had had. আচ্ছা, এখানে ওয়েটার বলতেছে যে হ্যাঁ, তাদের একটা সুন্দর স্যালমন মাছ রয়েছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট they had had, এটাই প্রথম স্যালমন মাছ যা তারা পেয়েছে। আই অর্ডার্ড ইট ফর মাই গেস্ট। আমি আমার মেহমানের জন্য এটা অর্ডার করলাম। দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড। আর এই স্যালমন মাছটা যতক্ষণে রান্না হবে ততক্ষণে সে অন্য কিছু খাবে কিনা, এটা ওয়েটার আবার জিজ্ঞাসা করলো। নো, শি অ্যান্সার্ড। সে ভদ্রমহিলা উত্তর দিল কি, যে না। আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং আনলেস ইউ হ্যাড আ লিটল ক্যাভিয়ার। আই নেভার মাইন্ড ক্যাভিয়ার। কত চালাক মহিলা দেখো। মহিলা বলতেছে যে না, আমি একটার বেশি আসলে কিছু খাই না, তো তারপরেও যদি তোমাদের কাছে কোনো ক্যাভিয়ার থাকে, আই নেভার মাইন্ড ক্যাভিয়ার, আমি ক্যাভিয়ার খেতে পারি যদি তোমাদের কাছে থাকে। মাই হার্ট স্যাঙ্ক আ লিটল। লেখকের তো অবস্থা খারাপ। লেখক বলতেছে মাই হার্ট স্যাং আ লিটল, আমার হৃদয় ভয়ে হালকা কেঁপে উঠল। আই নো আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার। আমি জানি যে আমি ক্যাভিয়ার অ্যাফোর্ড করতে পারবো না। ক্যাভিয়ার এটাও এক ধরনের সুস্বাদু খাবার, মাছ আর কি। বাই আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট, কিন্তু আমি তো এটা তাকে বলতে পারছিলাম না। আই টোল্ড দ্য ওয়েটার বাই অল মিনস টু ব্রিং ক্যাভিয়ার। আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে ওয়েটারকে বললাম যে ক্যাভিয়ার নিয়ে আসো। ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ। আর সেই মেনুর মধ্যে সবচেয়ে সস্তা যেই খাবার, সেই খাবারটা আমি অর্ডার করলাম, সেটা কি, সেটা একটা মাটন চপ। আমরা ছেলেরা কিন্তু এটাই করি। আমরা যখন কাউকে নিয়ে, বিশেষ করে আমার প্রিয় মানুষদেরকে নিয়ে আমরা যখন কোথাও খেতে যাই, তখন আমরা চাই তারা যেন খুব ভালো খেতে পারে, তারা যেন তাদের যেটা ইচ্ছা সেটা যেন খেতে পারে। তখন আমরা কিন্তু পকেটের দিকে তাকাই না, তারা যেটা অর্ডার করে সেটাই ট্রাই করি। আর আমরা নিজেরা কি করি, আমরা একটু কম দামি জিনিস খাওয়ার চেষ্টা করি, যদি টাকা না থাকে তাহলে, আর যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। তারপরে দেখো, আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট, শি সেইড। ওই ভদ্রমহিলা এখন লেখককে বলতেছে যে তুমি তো একটা বোকার মতো কাজ করতেছো, একটা আনওয়াইজ একটা কাজ করতেছো মিট খেয়ে। আই ডোন্ট নো হাউ ইউ ক্যান এক্সপেক্ট টু ওয়ার্ক আফটার ইটিং হ্যাভি থিংস লাইক চপস। চপের মতো একটা হ্যাভি খাবার, ভারী খাবার খেয়ে তুমি কিভাবে পরবর্তীতে কাজ করতে পারবে, এটা তুমি ভাবো, এটা আমি আসলে বুঝি না। আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমেক। আমি আমার পাকস্থলী এটা একদম ওভারলোড করে খাই না, অর্থাৎ একদম ভরে খাই না। এই মহিলা আবার ওই লেখককে জ্ঞান দিতেছে। মহিলা কিন্তু নিজে একটা ক্যাভিয়ার অর্ডার করছে, এখন আবার লেখককে জ্ঞান দিতেছে যে তুমি মাটন চপ খাবা, এটা তো খুব ভারী খাবার, তুমি এটা খাওয়ার পরে কাজ করবা, এটা যে তুমি ভাবো কিভাবে, এটাই আমি বুঝি না, যে তুমি তো একটা বোকার মতো কাজ করতেছো। দেন কেম দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক। অতঃপরই
ড্রিঙ্কের প্রশ্ন চলে আসলো, অর্থাৎ পানীয়র প্রশ্ন চলে আসলো। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, শি সেইড। সে বরাবরের মতোই, ওই মহিলা, ভদ্রমহিলা বরাবরের মতোই বলল যে আমি লাঞ্চের জন্য কোনো পানীয় খাবো না। নেইদার ডু আই অ্যান্সার্ড প্রম্পটলি। আমি উত্তর দিলাম যে আমিও খাবো না, একদম প্রম্পটলি মানে কি সাথে সাথে। এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, সাদা পানীয় ব্যতীত। এই সাদা পানীয় ব্যতীত এটা হচ্ছে ওই ভদ্রমহিলা বলেছে। সি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, এই যে আমি একটু আগে বললাম যে না আমিও কোনো পানীয় খাবো না, এটা যেন ওই মহিলা শুনেই নাই। একদম আমি যে কথাটা বলেছি এটা যেন ওই মহিলা শুনে নাই, না শুনেই উনি বলতেছে যে আমি তো লাঞ্চের জন্য কোনো খাবার খাবো না, শুধুমাত্র সাদা পানীয় ব্যতীত। দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন্স আর সো লাইট, দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন। মহিলা বলতেছে যে এই ফ্রেঞ্চ সাদা পানি এটা খুবই হালকা হয় এবং এটা খাবার হজমের জন্য খুবই ভালো। ওকে, ভালো যেহেতু এখন তো খেতেই হবে, কিছু তো করার নেই। লেখকের তো টেনশন কাজ করতেছে মনে মনে। হোয়াট উড ইউ লাইক, আই আস্কড। লেখক জিজ্ঞাসা করেছে যে তুমি কি চাও। হসপিটেবল স্টিল, এখনও ভদ্র। লেখক কি এখনও রাগ হয় নাই, রাগে ফায়ার হয় নাই, এখনও ভদ্রভাবে জিজ্ঞাসা করতেছে আচ্ছা তুমি কি খেতে চাও। বাট নট এক্স্যাক্টলি অ্যাফিউসিভ। অ্যাফিউসিভ মানে হচ্ছে অতিরিক্ত উচ্ছ্বাসিত, কিন্তু অতিরিক্ত উচ্ছ্বাসিত হয়ে না। অর্থাৎ লেখক যে এখনও ভদ্রতা ধরে রেখেছে, ওই ভদ্রমহিলাকে এখনও জিজ্ঞাসা করতেছে ঠিক আছে তুমি কি খেতে চাও, সেটা অনেক অতি উৎসাহিত হয়ে যে জিজ্ঞাসা করতেছে বিষয়টা এরকম না। She gave me a bright and amicable flush on her white teeth. Amicable মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন। সে একদম বন্ধু ভাবাপন্ন একটা হাসি তার সাদা দাঁত দিয়ে হেসে হাসলেন। এরপর ওই মহিলা বলতেছে মাই ডক্টর ওয়ন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন বাদে কোনো কিছু খেতে না করছে। আই ফ্যান্সি আই টার্নড আ ট্রিফল পেল। আই ফ্যান্সি আমার মনে হলো, আই টার্নড আ ট্রিফল পেল, যে আমি হালকা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছি। ট্রিফল পেল মানে হচ্ছে হালকা ফ্যাকাশে হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। আর ফ্যান্সি মানে হচ্ছে মনে হওয়া। তাহলে আই ফ্যান্সি আই টার্নড আ ট্রিফল পেল, আমার মনে হলো যে আমি হালকা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছি। আই অর্ডার্ড হাফ আ বোতল, আমি অর্ধেক বোতল অর্ডার করলাম। আই মেনশনড ক্যাজুয়ালি দ্যাট মাই ডক্টর হ্যাড অ্যাবসোলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন। আর আমি ক্যাজুয়ালি এটা বললাম যে আমার ডাক্তার অবশ্যই আমাকে শ্যাম্পেন খেতে নিষেধ করেছে। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন। মহিলা বলতেছে তাহলে তুমি কি খাবা। লেখকের উত্তর ওয়াটার, পানি। ওই মহিলা খাবে কি, শ্যাম্পেন, আর লেখক খাবে কি, পানি। তারপরে she ate the caviar and she ate the salmon. সে ক্যাভিয়ারও খেলো, তিনি ক্যাভিয়ারও খেলো এবং স্যালমনও খেলো। she talked gaily of art and literature and music. সে আনন্দের সাথে হচ্ছে আর্ট, লিটারেচার, মিউজিক এগুলো নিয়ে কথা বলতেছিল। বাট আই ওয়ান্ডার দ্যাট দ্য বিল উড কাম টু, কিন্তু আমি ভাবতেছিলাম যে বিলটা আসলে কি আসে। হোয়েন মাই মটন চপ অ্যারাইভড she took me quite seriously to task. she took me quite seriously to task, তার মানে হচ্ছে তিনি এই কাজটা আমাকে করতেই দিচ্ছিল না। অর্থাৎ যখন আমার মাটন চাপ আসলো তখন সে কেমন যেন আমাকে খেতেই দিচ্ছিল না। I see that you are in the habit of eating a heavy luncheon. মহিলা বলতেছে যে আমি দেখতে পারতেছি যে তুমি হেভি লাঞ্চ খেতে অভ্যস্ত। I am sure it is a mistake. আমি নিশ্চিত যে এটা একটা ভুল হচ্ছে। Why don't you follow my example and just eat one thing? তুমি কেন আমার উদাহরণ অনুসরণ করছো না, আমাকে অনুসরণ করছো না এবং শুধুমাত্র একটা জিনিস খাচ্ছ না। I am sure you would feel ever so much better for it. আমি নিশ্চিত যে তুমি যদি আমার কথা অনুসরণ করো তাহলে তুমি আরও ভালো অনুভব করবে। I am only going to eat one thing, I said.
তারপরে লেখক এখন বলল যে আমি তো একটা জিনিসই খাচ্ছি। অ্যাজ দ্য ওয়েটার কাম এগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার, ওয়েটার যখন খাদ্য তালিকা নিয়ে আবার আসলো, শি ওয়েভড হিম অ্যাসাইড উইথ অ্যান এইরি জেস্টার। ওয়েভড মানে হচ্ছে ইশারা করা, দোলা দেওয়া। শি ওয়েভড হিম অ্যাসাইড, সে তার পাশে ইশারা করে ডাকলেন, উইথ অ্যান এইরি জেস্টার। উইথ অ্যান এইরি জেস্টার, এইরি জেস্টার অর্থ কি? হালকা ভঙ্গিতে, অর্থাৎ হালকা ভঙ্গিতে তিনি তাকে পাশে ডাকলেন, ওই মহিলা, ভদ্রমহিলা ওই ওয়েটারকে পাশে ডাকলেন। নো নো, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, জাস্ট আ বাইট, আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট, অ্যান্ড আই ইট দ্যান more as an excuse for conversation than anything else. মহিলা মানে আবার বলতেছে যে না, আমি লাঞ্চে তো অনেক বেশি জিনিস খাই না, জাস্ট আ বাইট, শুধুমাত্র একটা কামড়, কিন্তু অ্যাজ অ্যান এক্সকিউজ ফর কনভারসেশন দ্যান এনিথিং এলস, যে আজকে কথা বলার কারণে, যে আমি লেখকের সাথে কথা বলতেছি তার কারণে একটু খেয়েছি, তা না হয় আমি তেমন একটা খাই না। I couldn't possibly eat anything more unless they had some of those giant asparagus. এখন আবার বলতেছি কি দেখো, I couldn't possibly eat anything more unless they had some those giant asparagus. আমি কিছুই খাবো না যদি না ওদের ওই বিশাল অ্যাসপারাগাস থাকে। অর্থাৎ এখন ওই মহিলা অ্যাসপারাগাস খেতে যাচ্ছে। অ্যাসপারাগাস হচ্ছে এক ধরনের সবজি। I should be sorry to leave Paris without having some of them. আমি যদি সেগুলো না খেয়ে প্যারিস ত্যাগ করি তাহলে এটা খুবই দুঃখজনক হবে। মাই হার্ট স্যাং, আমার হৃদয় কি করলো? কেঁপে উঠল। I had seen them in the shops and I know that they were horribly expensive. আমি সেগুলোকে দোকানে দেখেছিলাম আর জানি যে এগুলো খুবই এক্সপেন্সিভ, খুবই দামি। My mouth had often watered at the sight of them. সেগুলোকে দেখে আমার জিহ্বায় খুব কমই পানি আসে। লেখকের মনে এখন টেনশন খুব বেশি। তারপরে Madam wants to know if you have any those giant asparagus, I asked the waiter. তারপর আমি কি করলাম? অর্থাৎ লেখক, আমি ওয়েটারকে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম জানতে চাচ্ছে যে তোমাদের কাছে ওই বিশাল অ্যাসপারাগাস আছে কিনা। I tried with all my might to will him to say no. আমি সমস্ত শক্তি প্রয়োগ করে এটা ইচ্ছা করলাম যে সে না বলুক। A happy smile spread over his broad priest-like face, and she assured me that they had some so large, so splendid, so tender that it was a marvel. শেষ। লেখকের অবস্থা কিন্তু এখন কাহিল। A happy smile spread over his broad, একটা হাসি তার মুখ ভরে উঠল। প্রিস্ট-লাইক ফেস, প্রিস্ট মানে কি? পুরোহিত। প্রিস্ট-লাইক ফেস অর্থাৎ ধর্মীয় ব্যক্তিরা সাধুভাবে যেই হাসিটা দেয় সেই হাসিটা তার মুখে ভেসে উঠল। অ্যান্ড শি অ্যাসিউর্ড মি দ্যাট, এবং সেটা আমাকে আশ্বস্ত করলো যে they had some so large, তাদের কাছে কিছু বড় অ্যাসপারাগাস রয়েছে। সো স্প্লেন্ডিড, সো টেন্ডার, অ্যান্ড ইট ওয়াজ আ মার্ভেল। সো স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মানে হচ্ছে দারুণ, টেন্ডার মানে হচ্ছে নরম। আচ্ছা, তাদের কাছে কিছু নরম এবং দারুণ কিছু অ্যাসপারাগাস রয়েছে। ইট ওয়াজ আ মার্ভেল, এটা সত্যি বিস্ময়কর। I am not in the least hungry, my guest sighed, but if you insist, I don't mind having some asparagus. আমি তো খুব বেশি ক্ষুধার্ত নই, তারপরে তুমি যদি আমাকে একটু জোরাজোরি করো, ইনসিস্ট করো, জোরাজোরি করো, ইনসিস্ট মানে হচ্ছে জোরাজোরি করা, তুমি যদি আমাকে একটু জোরাজোরি করো তাহলে সমস্যা নেই। আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস, আমি একটু অ্যাসপারাগাস খাবো। এটা হচ্ছে ওই ভদ্রমহিলা বলল। আই অর্ডার দেম, আমি তা অর্ডার করলাম। আন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, ভদ্রমহিলা বলতেছে তুমি কি এগুলো খাবা না? নো, আই নেভার ইট অ্যাসপারাগাস, না আমি অ্যাসপারাগাস কখনোই খাই না। I know there are people who don't like them. The fact is, you ruined your palate by all meat you eat. এখন ভদ্রমহিলা বলতেছে যে I know there are people who don't like them. আমি জানি যে কিছু মানুষ আছে যারা হচ্ছে এটা পছন্দ করে না। The fact is, মূলত কাহিনী হচ্ছে you ruined your palate.
প্যালেট মানে হচ্ছে জিহ্বা, তুমি তোমার জিহ্বার স্বাদ এটা নষ্ট করে ফেলেছো। বাই অল দ্য মিন ইউ ইট, যে অল দ্য মিট ইউ ইট, সেই মাংস তুমি খেয়ে তোমার জিহ্বার স্বাদ তুমি নষ্ট করে ফেলেছো। তারপরের অংশে যদি আমরা যাই তাহলে দেখি, উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, আমরা অ্যাসপারাগাস রান্না হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। প্যানিক সেইজড মি, প্যানিক সেইজড মি, সেইজ মানে হচ্ছে চেপে ধরা, প্যানিক মানে হচ্ছে ভয়। প্যানিক সেইজড মি, ভয় আমাকে চেপে ধরলো। ইট ওয়াজ নট আ কোয়েশ্চন নাও হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ওভার ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ, বাকি মাস চলার জন্য আমার কাছে কয় টাকা আছে এইটা এখন বড় কথা না, বড় কথা হচ্ছে বড় কথা হচ্ছে ওয়েদার আই হ্যাড এনাফ টু পে দ্য বিল, আমার কাছে কি আসলে যথেষ্ট পরিমাণ টাকা আছে যে আমি বিলটা পরিশোধ করব। আই উড বি মর্টিফাইং টু ফাইন্ড মাইসেলফ 10 francs short and be obliged to borrow from my guest. ইট উড বি মর্টিফাইং, এটা খুবই লজ্জাজনক হবে, মর্টিফাইং হচ্ছে লজ্জাজনক, এটা খুবই লজ্জাজনক হবে। টু ফাইন্ড মাইসেলফ 10 francs শর্ট, যে আমার কাছে সবশেষে 10 francs শর্ট পড়লো। অ্যান্ড বি অবলিগ টু বোরোস ফ্রম মাই গেস্ট, এবং আমাকে এই 10 francs আমার মেহমানের থেকে নেওয়া বাধ্য করলো, এই জিনিসটা খুবই লজ্জাজনক হবে। আই কুড নট ব্রিং মাইসেলফ টু ডু দ্যাট, আমি এটা করতে পারবো না। I know exactly how much I had, and if the bill came to me, I made up my mind that I would put my hand in my pocket and with a dramatic cry start up and say it had been picked. লেখক মনে মনে বলতেছে যে আমি তো জানি যে আসলে আমার কাছে কয় টাকা আছে। I know exactly how much I had, আমার কাছে কয় টাকা আছে এটা তো আমি জানি। If the bill came to more, যদি বিল আমার যে টাকা আছে সেই টাকার থেকে বেশি আসে তাহলে আমি একটা কাজ করব। আই মেড আপ মাই মাইন্ড, আমি মনে মনে ভাবলাম যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আই উড পুট মাই হ্যান্ড ইন মাই পকেট, আমি আমার পকেটে আমার হাত দিব। অ্যান্ড উইথ আ ড্রামাটিক ক্রাই স্টার্ট আপ, এবং একটা ড্রামাটিক মানে নাটকের একটা কাঁদা শুরু করব। অ্যান্ড সেই ইট হ্যাড বিন পিকড, এবং বলবো যে আমার টাকা চুরি হয়ে গিয়েছে। লেখকের অবস্থা কত খারাপ তোমরা বুঝতে পারতেছো, লেখক কি ভাবতেছে মনে মনে। Of course, it would be awkward if she had not money. She have not money enough either to pay the bill. আর এটা আরও বেশি awkward হবে যদি তার কাছেও টাকা না থাকে এই বিলটা পরিশোধ করার। Then the only thing would be to leave my watch and say I would come back and pay later. অতঃপর তারপরে একটা কাজই অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে আমি আমার ঘড়িটা তাদের কাছে রেখে যাব এবং বলবো যে পরবর্তীতে আমি এসে এটা ব্যাক করব, এই টাকাটা ব্যাক করব আর আমার ঘড়ি নিয়ে যাব। লেখক কত টেনশনে পড়ে গেছে। তারপরের অংশে আমরা যদি চলে যাই, তারপরে দেখো দ্য অ্যাসপারাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপারাগাস চলে আসলো, অর্থাৎ রান্না হয়ে গেছে এখন চলে আসলো। দে ওয়ার ইনোরমাস, সাকিউলেন্ট অ্যান্ড অ্যাপিটাইজিং। ইনোরমাস মানে হচ্ছে বিশাল, সাকিউলেন্ট মানে হচ্ছে রসালো, অ্যান্ড অ্যাপিটাইজিং মানে হচ্ছে লোভনীয়। তারা ছিল বড়, রসালো এবং লোভনীয়, অর্থাৎ ওই অ্যাসপারাগাসগুলা। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার ট্রিকড মাই নোস্ট্রিল, আর দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার, সেই বাটারের যেই ঘ্রাণ, সেই ঘ্রাণ আমার ট্রিকেলড মাই নোস্ট্রিল। ট্রিকেল মানে হচ্ছে সুঘ্রাণে নাড়াচাড়া করা, ট্রিকেল মানে সুঘ্রাণে নাড়াচাড়া করা। মাই নোস্ট্রিল মানে হচ্ছে নাক বা নসারন্ধ্র, মানে হচ্ছে যেই অঙ্গ দিয়ে হচ্ছে ঘ্রাণ নেওয়া হয়, যে আমার নাক ঘ্রাণে সেই মেল্টেড বাটারের ঘ্রাণে নাড়াচাড়া করলো। অ্যাজ দ্য নোস্ট্রিল অফ জিহোবা হোয়ার ট্রিকেলড বাই দ্য বার্ন্ট অফারিংস অফ দ্য ভার্চুয়াস সিমিটস। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে ওই যে মেল্টেড বাটার, সেই মেল্টেড বাটারের ঘ্রাণে আমার নসারন্ধ্র অর্থাৎ আমার নাক নাড়াচাড়া দিয়ে উঠল। অ্যাজ দ্য নোস্ট্রিল অফ জেহোবা, যেমনইভাবে ঈশ্বরের নোস্ট্রিল, ঈশ্বরের নসারন্ধ্র, জেহোবা মানে হচ্ছে ঈশ্বর, ওয়ার ট্রিকড বাই দ্য
burnt offerings of the virtuous Semites. বার্ন্ড অফারিংস মানে হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে পুরানো উৎসর্গ, অর্থাৎ যেসব জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে পুরানো হয় সেই জিনিস অফ দ্য ভার্চুস সিমিটস। ভার্চুস মানে হচ্ছে পুণ্যবান। ভার্চুস সিমিট তাদেরকে বলা হয় যারা হচ্ছে ঈশ্বরের খুব প্রিয় বান্দা আর কি। তারা যখন ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কিছু পুরায় সেটার ঘ্রাণটা ঈশ্বর যেভাবে নেয়, সেটার ঘ্রাণে ঈশ্বরের নসারন্ত যেমন নড়াচড়া করে, তেমনই এই মেল্টেড বাটারের ঘ্রাণে আমার নাক নড়াচড়া করতে লাগলো। I watched the abundant woman thrust them down her throat in large, voluptuous mouthfuls, and in my polite way I discoursed on the condition of the drama in the Balkans. At least she finished. I was the abundant woman. Abundant woman মানে কি? abundant মানে হচ্ছে উদাসীন মহিলা। I watched, আমি দেখলাম, the abundant woman, উদাসীন মহিলা, touch them down her throat in large voluptuous mouthfuls. voluptuous মানে হচ্ছে ভোগ্যপ্রবণ, আর abundant woman মানে হচ্ছে উদাসীন মহিলা। আমি দেখলাম যে সেই উদাসীন মহিলা তার বড় ভোগ্যপ্রবণ মুখ দিয়ে সেই খাবারগুলো ঢুকাচ্ছে। touch them down, সেই খাবারগুলো কি ঢুকাচ্ছে। and in my polite way I discourse on the condition of the drama in the Balkans. আর আমি হচ্ছে ভদ্রতার খাতিরে আমি বালাকান এলাকার যেই ড্রামার যে কন্ডিশন সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। অ্যাট লাস্ট শি ফিনিশড, যতক্ষণ না সে খাবার শেষ করবে ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে বালাকান অঞ্চলের নাটকের অবস্থা নিয়ে আলাপ করতেছিলাম। লেখক কিন্তু শুধু তাকায় দেখতেছে, লেখক খেতে পারতেছে না কিছু। তার পরের অংশে যদি আমি যাই, দেখো, কফি আই সেইড, অতবার আমি সেই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম কফি। ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, শি অ্যান্সার্ড। সে উত্তর দিল কি, হ্যাঁ, শুধু একটা আইসক্রিম আর একটা কফি। অবস্থা দেখতে পারছো? লেখক বলছে শুধু কফি, এত কিছু খাওয়ার পরে ওই মহিলা কি বলছে, হ্যাঁ, শুধু একটা আইসক্রিম বা একটা কফি খাওয়া যায়। ইট ওয়াজ ফাস্ট caring now, so I ordered coffee for myself and an ice cream and coffee for her. It was past caring now, অর্থাৎ আমি এখন ওই মহিলাকে আরও কেয়ার করতেছি আর কি। So I ordered coffee for myself and an ice cream and coffee for her. আমি নিজের জন্য একটা কফি এবং তার জন্য একটা কফি এবং আইসক্রিম অর্ডার দিলাম। You know, there's one thing I thoroughly believe in, she said. ওই ভদ্রমহিলা এখন বলতেছে যে তুমি কি জানো যে একটা বিষয় আছে যেটা আমি পুরোপুরি বিশ্বাস করি, থ্রটলি বিলিভ ইন, যেটা আমি পুরোপুরি বিশ্বাস করি। অ্যাজ শি এইট দ্য আইসক্রিম, সে আইসক্রিম খাচ্ছে আর বলতেছে, ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম আ মিল ফিলিং ওয়ান কুড ইট আ লিটল মোর। কারো খাবারের টেবিল বা কোনো একটা খাবার তখনই ছাড়া উচিত বা তখনই আর না খাওয়া উচিত যখন সে ভাবে যে সে আরেকটু খেতে পারবে। Are you still hungry? I asked faintly. Are you still hungry? I asked faintly. Faintly মানে হচ্ছে মৃদুস্বরে। আমি মৃদুস্বরে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখনও ক্ষুধার্ত? ওহ নো, আই এম নট হাংরি। না, আমি ক্ষুধার্ত নই। ইউ সি, আই ডোন্ট ইট লাঞ্চন। তুমি দেখতে পারলে যে আমি তো দুপুরের খাবার খাইনি। আই হ্যাভ আ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার। আমি সকালে একটা কফি খাই এবং রাতে ডিনার করি। বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। আমি লাঞ্চে তেমন কিছু খাই না। আই ওয়াজ স্পিকিং ফর ইউ, এটা আমি তোমাকে একটু আগে বলেছিলাম। ওহ আই সি, লেখক বললাম হ্যাঁ আমি বুঝেছি। তারপরের অংশে যদি আমরা চলে যাই, ওয়েটিং ফর দ্য কফি, কফির জন্য ওয়েট করতেছিলাম। দ্য হেড ওয়েটার উইথ অ্যান ইনগ্রেশিয়েটিং স্মাইল অন হিজ ফ্লাশ ফেস came up to us bring a large basket full of large peaches. আচ্ছা, দ্য হেড ওয়েটার, যেই হেড ওয়েটার ছিল সে, উইথ অ্যান ইনগ্রেশিয়েটিং স্মাইল। ইনগ্রেশিয়েটিং স্মাইল মানে কি? ইনগ্রেশিয়েটিং স্মাইল মানে হচ্ছে তোষামোদপূর্ণ হাসি। অন হিজ ফলস ফেস, তার মিথ্যা চেহারায় তোষামোদপূর্ণ একটা হাসি নিয়ে, কেম আপ টু আস, আমাদের কাছে আসলো,
bring a large basket full of huge peaches. একটা বাস্কেটের মধ্যে অনেকগুলো পিচেস ফল নিয়ে, পিচেস হচ্ছে এক ধরনের ফল। They had the blush of an innocent girl, they had the rich tone of an Italian landscape. এখানে ওই ফলের পিচ ফলের বর্ণনা দিচ্ছে যে একটা মেয়ের গাল যেরকম লাল রঙের থাকে আভা, সেরকম পিচ ফলেও সেরকম লাল ছিল। They had the rich tone of an Italian landscape, এবং ইটালিয়ান প্রকৃতির যে একটা সৌন্দর্য, তেমন সৌন্দর্য সেই ফলের মধ্যে ছিল। But surely peaches were not in season then. কিন্তু এটা শিওর যে এই সিজনটা পিচ ফলের না। লর্ড নো হোয়াট দে কস্ট, আল্লাহ জানে যে তাদের দাম কত হবে। আই নো টু, আমিও জানি। ফর মাই গেস্ট গোয়িং অন উইথ হার কনভারসেশন অ্যাবসেন্ট মাইন্ডেডলি টুক ওয়ান। আচ্ছা, গোয়িং অন উইথ হার কনভারসেশন অ্যাবসেন্ট মাইন্ডেডলি টুক অন, আর এই আমার যে গেস্ট সে কী করছে, সেই কথা বলতে বলতে অ্যাবসেন্ট মাইন্ডেডলি অর্থাৎ অসতর্কভাবে একটা পিচ ফল তুলে নিল। A little later she said, "You see, you have filled your stomach with a lot of my one miserable little chop and you can't eat anymore. But I've just had a snack and I shall enjoy a peach." আচ্ছা, এখানে ওই মহিলা বলতেছে যে দেখো, তুমি তো তোমার পেট ভর্তি করে ফেলেছো একটুখানি চপ খেয়েই, আর কিছু খেতে পারছো না, কিন্তু আমি তো শুধু একটু হালকা খাবার খেয়েছি, তাই একটা পিচ উপভোগ করতে পারবো আমি। তারপরের অংশে সে পিচ ফলও খেলো, ওই মহিলা তারপরে পিচ ফলও খেয়েছে। তার মানে কি, ওই মহিলা প্রথমে হচ্ছে স্যালমন অর্ডার করলো, তারপরে স্যালমন আসতে একটু দেরি হয়, সে ক্যাভিয়ার খেলো, তারপরে স্যালমন খেলো, তারপরে অ্যাসপারাগাস খেলো, তারপরে কফি, তারপরে আইসক্রিম, তারপরে পিচ ফল, কতগুলো জিনিস খেয়েছে। The bill came and when I paid it, I found that I had only enough for a quite inadequate tip. বিল আসলো, আমি বিল দিলাম এবং আমি দেখতে পেলাম যে I had only enough for a quite inadequate tip, অর্থাৎ টিপ দেওয়ার জন্য, ওয়েটারকে টিপ দেওয়ার জন্য আমার অপর্যাপ্ত টাকা ছিল। আর eyes rested for an instant on the 3 francs. I left for the waiter, আর ওয়েটার হচ্ছে সেই আমার পড়ে থাকা 3টা ফ্রাঙ্কের দিকেই তাকিয়েছিল, আমি সেটা তাকে সেই ওয়েটারকে দিলাম, অর্থাৎ টিপ হিসাবে দিলাম। And I know that she thought me mean, আর আমি জানি যে সে আমাকে নিচু ভেবেছে, অর্থাৎ ওই যে ওয়েটার, আমি যে তাকে মাত্র 3 ফ্রাঙ্ক টিপ দিলাম, সে আমাকে একটু নিচু ভেবেছে। But when I walked out of the restaurant, I had the whole month before me and not a penny in my pocket. যখন আমি রেস্টুরেন্ট থেকে বের হলাম তখন আমার চোখের সামনে পুরো মাসটা ছিল, কিন্তু আমার পকেটে একটা পয়সাও ছিল না। Follow my example, she said, as we shook hands and never eat more than one thing for luncheon. ওই মহিলা আবার বলতেছে, যখন হ্যান্ডশেক করতেছে অর্থাৎ হাত করমর্দন করতেছে, তখন বলতেছে যে তুমি আমাকে অনুসরণ করবা, লাঞ্চে একটার থেকে বেশি জিনিস খাবা না। তারপর লেখক বলতেছে, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আমি এর থেকেও আরও বেশি বেটার করব। আই রিটোর্টেড, অর্থাৎ আমি উত্তর দিলাম যে আমি এর থেকেও আরও বেশি বেটার করব। আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট, আমি আজকে ডিনারে কিছুই খাবো না। হিউমোরিস্ট, ওই মহিলা বলতেছে হিউমোরিস্ট, তুমি খুবই রসিক। শি ক্যারিড গেইলি, সে আনন্দের সাথে বলল, জাম্পিং ইনটু আ ক্যাব, অর্থাৎ কোনো একটা ক্যাবে, কোনো একটা ট্যাক্সিতে উঠতে উঠতে আনন্দের সাথে সে বলল যে তুমি একটা রসিক। ইউ আর আ কোয়াইট হিউমারিস্ট, তুমি আসলে একটা রসিক। ওই যে লেখক বলল যে আমি আজকে রাতে কিছুই খাবো না, তুমি যে বলছো যে একটা বেশি 2টা জিনিস খেতে না বা বেশি জিনিস খেতে না, আমি এর থেকে আরও বেশি বেটার করবো, আমি আজকে কিছু খাবোই না। তারপরে ওই মহিলা বলতেছে যে ইউ আর আ কোয়াইট হিউমারিস্ট, তুমি একজন রসিক মানুষ। তারপরে দেখো লেখক কি বলতেছে, বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। আমরা একদম গল্পের লাস্ট
পর্যায়ে চলে এসেছি। বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ লাস্ট, আমি একদম শেষে আমার যে রিভেঞ্জ সেটা আমি পেয়েছিলাম। আই ডু নট বিলিভ দ্যাট আই অ্যাম আ ভিন্ডিকটিভ ম্যান, আমি বিশ্বাস করি না যে আমি একজন হিংসাত্মপরায়ণ বা প্রতিশোধপরায়ণ মানুষ, অর্থাৎ আমি বিশ্বাস করি যে আমি একজন প্রতিশোধপরায়ণ মানুষ না। বাট হোয়েন দ্য ইমমর্টাল গডস টেক আ হ্যান্ড ইন দ্য ম্যাটার, ইট ইজ পার্ডনেবল টু অবজার্ভ দ্য রেজাল্ট উইথ কমপ্লেসেন্সি। আচ্ছা, উইথ কমপ্লেসেন্সি, কমপ্লেসেন্সি অর্থ হচ্ছে আত্মতৃপ্তি। কমপ্লেসেন্সি অর্থ কি? আত্মতৃপ্তি। আর পার্ডনেবল মানে হচ্ছে ক্ষমার যোগ্য। লেখক বলতেছে বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, এবং সর্বশেষে আমি আমার রিভেঞ্জ পেয়েছিলাম। আই ডু নট বিলিভ দ্যাট আই এম আ ভিন্ডিকটিভ ম্যান, আমি বিশ্বাস করি না যে আমি একজন প্রতিশোধপরায়ণ মানুষ। বাট হোয়েন দ্য ইমমর্টাল গড টেক আ হ্যান্ড ইন দ্য ম্যাটার, কিন্তু যখন ইমমর্টাল গড অর্থাৎ চিরস্থায়ী যে প্রভু, তিনি যখন এই ম্যাটারে হাত দেয়, অর্থাৎ তিনি এরকম একটা জিনিস যে তিনি নিজে থেকে যখন প্রতিশোধ নিয়ে নেয়, তখন আসলে সেই প্রতিশোধ উইথ কমপ্লিসেন্সি, আত্মতৃপ্তির সাথে দেখা, এই জিনিসটা মন দেন না, তখন সেই প্রতিশোধটা আত্মতৃপ্তির সাথে দেখা যায়। কারণ প্রতিশোধটা আমি নিয়ে নেই, প্রতিশোধ নিয়েছে গড। সো সেই দিক থেকে আমি কি ভিন্ডিকটিভ ম্যান না, প্রতিশোধ পরায়ণ মানুষ না। টুডে শি ওয়েটস 21 স্টোন। 21 স্টোন মানে হচ্ছে প্রায় 133 কেজি, অর্থাৎ বর্তমানে তার ওজন হচ্ছে 133 কেজি। তার মানে কি প্রভু নিজেই হচ্ছে এই প্রতিশোধটা নিয়েছে। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে দ্য লাঞ্ছন গল্পটা। আমি যদি পুরো গল্পের একটু সামারি করি, তাহলে প্রথমে হচ্ছে লেখকের কোনো একটা বই তার এক ভক্ত মহিলা পড়েছিল, সেটা পড়ে সেই মহিলার ভালো লেগেছিল। তারপরে সেই মহিলা সেই লেখককে একটা চিঠি লেখে এই বইয়ের ব্যাপারে। লেখকও ধন্যবাদ জানিয়ে পাল্টা আরেকটা চিঠি লেখে। তারপরে সেই মহিলা আবার একটা চিঠি লেখে যে তুমি তো প্যারিসে থাকো, আমি প্যারিস হয়ে যাচ্ছি, সো তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে কিনা, বা তুমি ফোর্স রেস্টুরেন্টে আমাকে দুপুরের খাবারের নিমন্ত্রণ দিতে পারো। ওকে, লেখকও ভাবলো যে আচ্ছা ঠিক আছে, একটা দুপুরের খাবার আর কয় টাকাই হবে, স্বাভাবিক একটা দুপুরের লাঞ্চ কয় টাকাই হতে পারে, 15 ফ্রার বেশি তো হবে না। সো লেখক তাকে নিমন্ত্রণ জানালো, সে আসলো। সে এসে প্রথমেই অর্ডার দিল একটা স্যালমন, আর সে বারবার বলতেছিল যে না, আমি একটার থেকে বেশি জিনিস খাই না, কম খাওয়া দরকার, মানুষ বর্তমানে আরও বেশি খায়। সে প্রথমে অর্ডার দিল একটা স্যালমন অর্ডার দেওয়ার পরে স্যালমন রান্না হতে তো একটু সময় লাগবে, সেই রান্না হতে হতে সে কী খাবে, সে তখন একটা ক্যাভিয়ার, তারপরে সে ক্যাভিয়ার খেলো, তারপরে স্যালমন মাছ আসলো, সেটাও খেলো। তারপরে পানীয়র কথা যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বলল যে না, আমি তেমন কিছু খাই না, তবে হোয়াইট ওয়াইন খাওয়া যেতে পারে, শ্যাম্পেন খাওয়া যেতে পারে। তারপর সে শ্যাম্পেন খেলো, তারপরে কফি, আইসক্রিম সব কিছু খেলো। আর লেখক শুধুমাত্র একটা মাটন চপ খেয়েছে, আর শুধুমাত্র কফি আর পানি। মাঝে তোমরা দেখছো যে যখন মহিলা জিজ্ঞাসা করছে তুমি কী খাবো, তখন বলছে যে আমি পানি খাবো। অতঃপর যখন তাদের খাবার শেষ হলো, তখন তারা যখন বের হচ্ছিল, তখন লেখক মনে মনে ভাবতেছে যে তার সামনে পুরো মাছটা পড়ে আছে, কিন্তু তার পকেটে একটা টাকাও নেই। তখন আবার সেই মহিলা আবার বলতেছে যে তুমি আমাকে অনুসরণ করবা, তুমি একটার বেশি 2টা জিনিস খাবা না, অর্থাৎ তুমি লাঞ্চে বা ডিনারে যখনই খাও তুমি বেশি জিনিস খাবা না। তখন লেখক বলছে যে না, আমি এর থেকে আরও বেশি করব, আমি আজকে ডিনারে কিছুই খাবো না। তখন মহিলা বলে হ্যাঁ, তুমি অনেক রসিক একজন মানুষ। কিন্তু লেখক এই কথাটা মূলত কষ্টে বলেছিল, কারণ তার কাছে তো টাকা নেই, সে খাবে কি, সব টাকা তো এই একটা লাঞ্চেই শেষ। অতঃপর একদম লাস্টে যে লেখক বলছে যে আমি তো প্রতিশোধ পরায়ণ কোনো মানুষ না, তারপরেও যখন কিছু প্রতিশোধ যখন গড নিয়ে ফেলে, প্রভু নিয়ে ফেলে, তখন সেই প্রতিশোধ আসলে আত্মতৃপ্তির সাথে দেখা মন্দের কিছু না। সো এখন ওই মহিলার ওজন হচ্ছে প্রায় 133 কেজি, তার মানে যে প্রতিশোধটা ছিল সেটা প্রভুই নিয়ে ফেলেছে। আচ্ছা, এখন আমাদের এই গল্পের থিমটা জানতে হবে, মূলত থিমগুলো কী কী, গল্প থেকে আমরা কী কী জানতে পারলাম এই জিনিসটা জানতে হবে। দেখো, গ্রিড অ্যান্ড সেলফিশনেস, লোভ এবং
স্বার্থপরায়ণতা। দ্য উমেন ইটস আ লট উইথাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যান হু ইজ পেইং। ওই মহিলা, ভদ্রমহিলা, উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যান হু ইজ পেইং, যে বিল দিচ্ছে তার ব্যাপারে না ভেবেই, তার ব্যাপারে চিন্তা না করেই অনেক বেশি খাবার খেয়ে ফেলেছে। তার মানে কি? লোভ এবং স্বার্থপরায়ণতা। প্রাইড অ্যান্ড ম্যানার্স। প্রাইড মানে হচ্ছে গর্ব, এবং অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স মানে হচ্ছে আচরণ। পিপল ট্রাই টু অ্যাপিয়ার পোলাইট বাট দেয়ার অ্যাকশনস ক্যান শো দ্য অপোজিট। মানুষ তাকে ভদ্রভাবে পরিচয় করতে পছন্দ করে, ভদ্র ভাবাতে পছন্দ করে অন্য মানুষদেরকে, কিন্তু তার কাজগুলো তার সম্পূর্ণ বিপরীত জিনিস প্রকাশ করে। যেরকম এই মহিলা বারবার বলতেছিল যে না, তুমি একটার থেকে বেশি জিনিস খাবা না, তুমি লাঞ্চে বেশি জিনিস খাবা না, আমিও বেশি জিনিস খাই না, কিন্তু তার কাজগুলো কী ছিল? সম্পূর্ণ অপোজিট, তিনি অনেক বেশি খেয়েছে। মানি অ্যান্ড ক্লাস। টাকা এবং ক্লাস মানে হচ্ছে শ্রেণী। দ্য স্টোরি শোজ হাউ এক্সপেন্সিভ মিলস ক্যান বি আ প্রবলেম ফর অ্যান অর্ডিনারি পিপল। এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে এক্সপেন্সিভ মিল, দামি খাবার একটা সাধারণ মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। লেখকের কিন্তু পুরো বাকি মাসে চলতে হতো, কিন্তু বাকি মাসে চলার জন্য তার পকেটে কিন্তু একটা পয়সাও ছিল না এই এক্সপেন্সিভ লাঞ্চ করার জন্য। হিউমর ইন এভরিডে লাইফ, প্রতিদিনের হাস্যরস। মম ইউজেস স্মল ইভেন্টস টু মেক ফানি অ্যান্ড ক্লেভার পয়েন্টস অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার। আচ্ছা, এখানে উইলিয়াম সমারসেট মম, উনি হচ্ছে স্মল, প্রতিদিনের যেই ছোট ছোট ইভেন্টগুলো, এগুলো তিনি পয়েন্ট আউট করে মানুষের বিহেভিয়ার এটা প্রকাশ করার জন্য। হিউম্যান নেচার, মানব প্রকৃতি। পিপল ক্যান বি কেয়ারলেস, সেলফিশ অর আনঅ্যাওয়ার অফ হাউ দেয়ার অ্যাকশনস অ্যাফেক্ট আদার। পিপল ক্যান বি কেয়ারলেস, মানুষ কেয়ারলেস হতে পারে, কতটা কেয়ারলেস হতে পারে, অর আনঅ্যাওয়ার অফ হাউ দেয়ার অ্যাকশন অ্যাফেক্টস আদার, এবং এই ব্যাপারে উদাসীন থাকতে পারে যে তাদের কাজ অন্যদের কি অ্যাফেক্ট করতেছে। সো পুরো গল্পের মধ্যে আমরা এই থিমগুলো পেলাম। তোমাদের মধ্যে এরকম অবস্থার সম্মুখীন কে কে হয়েছিল তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। এই গল্পটা আমি যখন আসলে পড়তেছিলাম তখন আমি ভাবতেছিলাম যে আসলেই কি এটা সম্ভব, এটা কি আসলেই বাস্তবিক জীবনের কোনো ঘটনা, যে একটা মহিলা বারবার বলতেছে যে আমি লাঞ্চে তেমন কিছু খাই না, বর্তমানে মানুষ অনেক বেশি খায়, একটার থেকে দুইটা জিনিস খাওয়া উচিত না, বেশি জিনিস খাওয়া উচিত না, তুমিও কম খাবা। আবার সেই একই মহিলা অনেক জিনিস অর্ডার করতেছে, কয়েকটা জিনিস খাইছে, তুমি দেখো, স্যালমন খেলো, ক্যাভিয়ার খেলো, অ্যাসপারাগাস খেলো, কফি, শ্যাম্পেন, আইসক্রিম। এটা কি আসলেই সম্ভব যে এতগুলো কথা বলতেছে, আবার এত এত বড় বড় কথা বলতেছে, আবার এগুলো খাচ্ছে? এই গল্পটা আমি যখন পড়তেছিলাম তখন ভাবছিলাম যে না, এই গল্পটা মনে হয় না বাস্তবিক জীবনের কোনো গল্প, এটা উনি এমনিই লিখেছে লেখক। কিন্তু আমি আমার বাস্তবিক অভিজ্ঞতার সাথে তুলনা করে দেখলাম যে না, আসলেই কথা সঠিক। কিছু কিছু মেয়েরা এরকম হয়, মুখে বলে এক যে না আমি তেমন কিছু খাই না, কিন্তু খাবার বেলায় অনেক বেশি, অনেক। সো তোমাদের জীবনে এরকম কার কার সাথে হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের এই গল্প নিয়ে তেমন আর কোনো প্রবলেম থাকবে না। আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।